আচ্ছা ভাই, আবার তো আমরা খেতে আসলাম, জি তো একটা কথা জিজ্ঞাসা করতাম আপনারে। এই যে শশা দেখছি যে অনেক শশার কোনো শেষ নাই, শশা বিক্রি করে না, এটা কারণ কি? শশা বিক্রি করি না বলতে এগুলো তো বাজার সব আপনি দেখতেই পারতেছেন যে শশার বাজার নাই, একদম কম। এই ক্ষেত্রে আমি যে শশা যদি বিক্রি করি তাহলে আমার লেবার খরচই উঠবে না। তাহলে ভাই এই শশা তো এখন লাভের মতো গেছে, এটা কি করবেন? আমি ওইটার দেশি বীজ তৈরি করব। এই হাইব্রিড বীজ থেকে দেশি বীজ তৈরি জি, করবেন? হাইব্রিড বীজ দ্বারা আমি দেশি বীজ তৈরি করব। এটা কি বলেন? অনেকে তো বলে যে এই শশা বীজই হয় না, তা আপনি শশা দেশি বীজ তৈরি করবেন কিভাবে? ওইটা অনেকেই জানে না যে বীজ ছাড়া কি শশা হয়। তো দেখা গেছে কি হাইব্রিড, এটা অনেকেই বলে যে হাইব্রিডটারে আপনি বীজ তৈরি করলে আপনি ওটা আপনার এই দেশি বীজ তৈরি করন যায়, কিন্তু দেখা গেছে কি আপনি অনেকে বলে যে দেশি বীজে শশা করলে আপনার ফলন কম হয়, হাইব্রিডে বেশি। এই ব্যাপারে কিছু করবেন? এই ব্যাপারে বলতে আমি বলতে চাই যে আপনি খাবারের গুণ হইলো ফলন। আপনি যদি খাবার কম দেন তাহলে আপনি ফলনটা কি বেশি পাইবেন? ফলন তো কমই পাইবেন। আপনি কি কইতে চাইছেন যে সঠিকভাবে খাবার দিলে, যত্ন নিলে ফলন হইবে? আচ্ছা, বাজারে এটার কি অবস্থা? বাজার কি এটা দেশি ফলনটা কি, বাজার কি চাহিদা বেশি, দাম বেশি? হ্যাঁ, দেশি ফলনের দাম বেশি, এই বীজেরও দাম বেশি। যার কারণে আমার বীজ আমি নিজেই সংগ্রহ করি, আমি ওই দেশি বীজটা ইয়ে করি। তারপরে অনেকেই জানে না যে ওইটার থেকে যে দেশি বীজ তৈরি করা যায়, এটা অনেকেই জানে না। যার কারণে আচ্ছা, অনেকে তো বলে যে এটি বীজই হয় না, তো একটা শশা কি ভাঙ্গিয়া একটু দেয় তার বান? হ্যাঁ অবশ্যই, বীজ ছাড়া কি শশা হবে? তাহলে আমি দেখাই একটা শশা। একটা শশা আমি এই যে ক্ষেত থেকে উঠাইলাম, ওটা এই যে দেখেন ভাঙলাম আপনাদের সামনে, দেখছেন বীজ আছে না নাই? এই যে দেখেন বীজটা একটু এই যে আঙ্গুলের টিভিতে দেখান তো, দিয়ে এটা কি সুসা না বীজ আছে? হ্যাঁ, ওইটা আমি দেখাইতেছি যে আসলে ধার চাকু থাকলে তো দেখাইতে পারতাম সঠিকভাবে, কিন্তু এখন তো একটা বীজ আঙ্গুল দিয়ে একটু ভিতরে কি, এই যে দেখেন ভিতরে কি আছে এটা? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আছে। ওটা এখন তো আপনার পুরাপুরি ভাবে ফলন এটা আসে নাই, ফলনটা আসে নাই। যে ফলনটা আসে তখন ওটার ভিতরে আপনার দেখা গেছে কি পুরাপুরি থাকবে। এই শশাটা কি পাকছে হন? না না, এটা শশাটা পাকে নাই। এই শশাটা পাকতে গেলে আপনি মিনিমাম 30 থেকে 40 দিন সময় লাগবে। এটা 30 থেকে 40 দিনের ভিতরে কি আপনার শশাটা পুরাপুরি ফলন আসবে? বীজটা পুরাপুরি ভাবে বীজটা আসবে, তখন আমি ওটা বীজটা আস্তে আস্তে সংগ্রহ করি। আচ্ছা, দেশি বীজ যদি কেউ নিতে চায় তাহলে কি আপনি দেশি বীজ, আপনার সাথে যোগাযোগ করলে দেশি বীজ পাইবো? আমি কেউ যদি দেশি বীজ নিতে চায় তাহলে আমি তাকে 100% গ্যারেন্টি দিব যে ওই বীজটা দেশি। আচ্ছা আচ্ছা, ওটা ফলন হবে বেশি, কিন্তু আপনার খাবার যদি আপনি ত্রুটি না দেন, হ্যাঁ, তাহলে আপনার ফলন ভালো হবে, আমি ওই গ্যারেন্টি দিতে পারি। আচ্ছা, এটা তো তুমি কই যে এই দেশি এটা তো সকলেই জানে কম হয়, দেশি এটা করিয়া পুষাইব কিবা, এটা তো ফলন বেশি হয়, এটার কি যুক্তি দিবেন আপনি? ওইটা দেশি বীজের ফলন বেশি হয়, দেশি বীজের ফলন বেশি হয় যদি আপনি তৈরি করতে পারেন। আচ্ছা আচ্ছা, আর বাজারে কি এটা সবসময় দাম বেশি দেখে? হ্যাঁ, বাজারে সবসময় ওই 400-500 টাকা মন সবসময় বেশি থাকবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যে যারা দর্শক আছে তাদেরকে দেওয়া দিয়ে আপনার সাথে যোগাযোগ করে দেশি বীজের জন্য, তাহলে কি আপনি দিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ দিব। তারা যদি সঠিক পদ্ধতিতে তারা নিয়ে চাষ করতে পারে তাহলে আমি তাদেরকে বীজ দিব। ধন্যবাদ আপনাকে।